মহিউদ্দিন মোল্লা রসুল্লাপুর মহিউদ্দিন মোল্লাকে বরণ করে নিয়ে মানুষটাই রোগী, দুদিন অন্তর অন্তর জ্বর আসে। আচ্ছা দাদা, রক্ত দিচ্ছেন আজকে, এটা কি প্রথম না আগে দিচ্ছেন? রক্ত দিলে শরীরে কোনো অসুবিধা হয়? আজকে বিশ্ব রক্তদাতা দিবস, সেই উপলক্ষে আপনি চাকদা সম্প্রীতি মঞ্চে রক্ত দিচ্ছেন। কেমন লাগছে মানুষের জন্য রক্ত দিয়ে? কী নাম আপনার? আপনাদেরকেও আমি প্রণাম জানাই, উনিশ জানাই। এবং আজকে রক্তদান শিবির কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছাত্রছাত্রীদের কথা চিন্তা ভাবনা করে আপনারা দেখেছেন যে কন্যাশ্রী প্রকল্প করেছেন বা ছাত্রছাত্রীদের আরো উচ্চতর শিক্ষা দেওয়ার জন্য তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের রাজ্যে বিশ্ববিদ্যালয় এবং স্কুলের সংখ্যাও বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চায়, এবং মিড ডে মিলের ব্যবস্থা করেছে যাতে ছাত্রছাত্রীরা যাতে সঠিক এবং সুপথে তাদের পড়াশুনো চালিয়ে যেতে পারে। এবং বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী অশোক মন্ডল মহাশয়, শ্রী শুভাশিস সাহা মহাশয়কে সম্বোধিত করে এরপরে একটি মেমেন্টো, একটি উপহার, আর আমার পক্ষ থেকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ চাকদা সম্প্রীতি মঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, হাজার হাজার মানুষ সকাল থেকে রক্ত দিচ্ছে। এখন পর্যন্ত, এখন প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত কত রক্তদাতা রক্ত দিয়েছে? এখন অবধি আমরা অনুমান করতে পারছি 550 থেকে 600 জন দাতা অলরেডি রক্ত তাদের নেওয়া হয়ে গেছে। আমাদের এখানে 4টে জায়গা থেকে অলরেডি ক্যাম্প চলছে, রানাঘাট, আমাদের চাকদা, কল্যাণী এবং কৃষ্ণনগর। প্যারালালি 4টে ক্যাম্পই চলছে আমাদের একসাথে, এবং আমাদের শুরু হয়েছে 9:30, এখন বাজে 1টা। এখন অবধি 600 জনের তো রক্ত নেওয়া হয়েই গেছে। হাজার ক্রস হয়ে যাবে। আমাদের যে অনুমান আছে 1200 জন রক্তদাতা আছে, এবং ধরে নেওয়া যায় যে মেডিকেল টেস্টে 10 থেকে 20% নানা ওষুধ বা নানান রোগের জন্য ক্যান্সেল হয়, সেই ক্ষেত্রে তো হাজার হবে। আপনার নাম? আমার নাম প্রতীতি বসু। বিষয়টা হচ্ছে আজকে বিশ্ব রক্তদান দিবস। সেই বিশ্ব রক্তদান দিবসকে কেন্দ্র করে আমাদের রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সুরেন্দ্র সেনের নেতৃত্বে চাকদা শহর এবং চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস এবং তার ছাত্র সংগঠনের সহযোগিতায় আজকে আমাদের এই সম্প্রীতি মঞ্চে রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে আমাদের 500 থেকে তার অধিক হাজার পর্যন্ত আমরা রক্ত ডোনার এখানে এসছেন। আমাদের টার্গেট হচ্ছে 1000 মানুষের রক্ত ডোনার, এবং হচ্ছে সেইভাবে কর্মসূচি চলছে। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তার আগে আমি খবর নিয়েছিলাম যেখানে 500-র উপরে মানুষ রক্ত দিয়ে দিয়েছে, এবং আজকে আমাদের এই যে অনুষ্ঠান, অর্থাৎ হচ্ছে আমাদের মূল মঞ্চ, সম্প্রীতি মঞ্চের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে বিভিন্ন অতিথিরা এসছেন, রাজ্যের নেতারা এসছেন, জেলার নেতারা এসছেন। এবার উল্লেখযোগ্য নেতৃত্বরা এখানে এসেছিলেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন, এবং হচ্ছে এখনও আমাদের অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে গান, আবৃত্তি, বিভিন্ন রকম নাটক, সমস্ত অনুষ্ঠানগুলো আমরা চলছে। এবং আমাদের যেটা মূল উদ্দেশ্যই হচ্ছে আজকের যে বিশ্ব রক্তদান দিবস, সেই দিবসকে সাকসেস করার জন্য আমাদের রক্তদান কর্মসূচি। আপনার নাম পরিচয়? দেবকৃষ্ণ
কর্মকর্তারা চাকদার সহ তৃণমূল কংগ্রেস সহ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ সম্প্রীতি মঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, প্রচুর মানুষ রক্ত দিচ্ছে এই গরমে। কিভাবে দেখছেন, কি বলবেন? এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এর আগেও তৃণমূল কংগ্রেস, বিশেষ করে চাকদা, আমরা যখন শুভঙ্কর সিং তার যিশুর নেতৃত্বে যে কবার রক্তদান অনুষ্ঠান করেছি, প্রতিবারেই জনতার ঢল নেমেছে এবং সেই ঢলের মধ্যে দিয়ে একটা উপলব্ধি হয়েছে যে মানুষ যে কাজ করে তার সঙ্গে তাকে সমর্থন দেয়। আজকে একটা বাস্তব অবস্থা, এই গ্রিন পিরিয়ডে সারা রাজ্যে রক্তের অভাব চলছে। এখানে যে বিশ্ব রক্তদাতা দিবসে আজকে এই মহান প্রয়াস নিশ্চিতভাবে চাকদার মানুষ শুধু নয়, সারা নদিয়া জেলার মানুষ এবং তার পাশাপাশি সারা বাংলার মানুষ এটাই আমরা উপলব্ধি করছি। এবং এখানে কোনো বিভাজন নেই। এখানে আমরা মনে করি হিন্দু মুসলিমের বিক্ষোভ এখানে একটা প্রচণ্ডভাবে প্রতিবাদ হয়। একটা রুগী সে হিন্দু কি মুসলিম, মুসলিমের রক্ত লাগবে কি হিন্দুর রক্ত লাগবে, এটা কিন্তু প্রযোজ্য হয় না। প্রযোজ্য একটাই হয় যে রক্ত দিয়ে জীবন দান করা যায়। সেই প্রচেষ্টাই আজকে চাকদার শুভঙ্করের নেতৃত্বে আমরা করে চলেছি এবং এটা সফল হয়েছে। এই মুহূর্তে প্রায় 500 রক্তদাতা রক্ত দিচ্ছে, 1000 জন লাইনে আছে এবং তারা রক্ত দিচ্ছে। আপনার নাম? আমি মনোজ চক্রবর্তী, আমি তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। জয়াদি উপস্থিত আছে আমাদের মধ্যে, আমাদের দিলীপদা উপস্থিত আছে আমাদের মধ্যে। আমার মঞ্চে যারা আছেন আমার গুরুজনদের আমি নতমস্তকে প্রণাম জানাই। সর্বোপরি যারা আমার সামনে আছেন আমি ধন্যবাদ জানাই। যেসব আছেন তাদেরকেও আমি আমার অন্তরস্থল শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। সর্বোপরি যে মানুষটি এই কটা দিন ধরে দিবারাত্রি পরিশ্রমের কষ্টের ফল আজকে যে সফল হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদে। আপনারা এইভাবেই আশীর্বাদ করবেন। যে মানুষটি সদা সর্বদা মানুষের জন্য ভাবে, আমরাও আমাদের দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমরা ধন্যবাদ জানাই। তিনি মানুষের পাশে সদা সর্বদা যেন এভাবেই থাকতে পারেন। মানুষের প্রাণ জায়গায় রক্ত দান করুন, মানুষের প্রাণ বাঁচান। আমরা মানুষ যখন জন্মগ্রহণ করেছি, আসুন আমরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত